আওয়ামী লীগ করে এরকম কত মানুষের মধ্যে মামলা দেওয়া হচ্ছে, আপনি সময় দিলে লিস্ট করে বলে দিব। কত এমপির কাছে মামলা দেওয়া হয়েছে, জেলে গেছে, মামলা পরিচালিত হচ্ছে, আপনি একটা লিস্ট করে দিয়ে দিব। এটা কি ধরনের আইনের শাসন? জনাব মোহাম্মদ আরাফাত, আমরা একটা কাফকায়েস্ক সমাজে বাস করছি যেখানে এই সরকার টিকে থাকার জন্য ভয় এবং সাধারণ মানুষকে ভয় দেখানোর জন্য যতগুলি উপাদান ব্যবহার করা দরকার প্রত্যেকটি ব্যবহার করার চেষ্টা করছে। কিন্তু আমি বলছি যে বাংলাদেশ কিন্তু একটা কমপ্লিকেটেড সিচুয়েশনে বসে আছে। এটা কিন্তু আমেরিকার সাথে ফ্ল্যাটলি কম্পেয়ার করাও যাবে না। মুক্তিযুদ্ধটা হয়েছে কিভাবে, আমি কম্পেয়ার করছি করে আপনাকে বলছি, আমি কম্পেয়ার করে বলছি যে আমেরিকার ক্ষেত্রে তারা ওয়েট করেছে আনটিল দ্য ক্যাপিটল হিল ওয়াজ অ্যাটাকড, বিকজ তার আগে অ্যাকশন নেওয়ার ওই আন্ডারস্ট্যান্ডিং তাদের ছিল না। কিন্তু একই ঘটনা ঘটে গেছে। কিন্তু আমরা কিন্তু বুঝি, কারণ বাংলাদেশের বাস্তবতাটা ভিন্ন রকম। এখানে 21 আগস্ট হয়েছে, এখানে বিরোধী দলের নেত্রীর উপর ডিরেক্ট গ্রেনেড অ্যাটাক হয়েছে, এবং এটা জঙ্গিদের সাথে বিএনপি জামাতের যে নেক্সাস, এটা প্রুভেন ফ্যাক্ট। এটা কিন্তু নতুন কিছু না, এইটাকে প্রতিনিয়ত ফাইট করতে হচ্ছে আমাদের। সারাক্ষণ আওয়ামী লীগের নাম বিকৃত করে, আওয়ামী লীগকে সমালোচনা করে টক শো হচ্ছে প্রত্যেকদিন। বাংলাদেশের টেলিভিশন গুলো আপনি যাচাই করে দেখেন, 2/3 অফ দ্য টাইম আওয়ামী লীগের সমালোচনা হয়। তাহলে তো র্যান্ডামলি লেফট অ্যান্ড রাইট মামলা হওয়ার কথা হচ্ছে না তো। কিন্তু এই ব্যক্তি যেটা করেছে আমি দেখেছি, সে বলছে আওয়ামী লীগের নামটা এসছে আয়াম একটা শব্দ থেকে, একটা ডাহা মিথ্যা কথা। সেখান থেকে সে আয়ামে জাহালিয়াতের সাথে তুলনা করে সে বলছে অন্ধকারের দল, গজবের দল, এবং এটার মধ্যে একটা ধর্মীয় সাম্প্রদায়িক উস্কানি আছে। এটা কিন্তু এত সিম্পল না যে জাস্ট নাম বিকৃত করা, তার মধ্যে সাম্প্রদায়িক বিষ বাষ্প আছে। এইটাকে ঘিরে সাম্প্রদায়িক ঘৃণা ছড়ানোর একটা বিষয় আছে, এবং এটাকে ঘিরে সম্প্রীতি বিনষ্ট করারও একটা বিষয় আছে। আমেরিকার মতন রাষ্ট্রে যেহেতু 250 বছরের ডেমোক্রেসি ইনস্টিটিউশন গুলি ম্যাচিউরড হয়ে আছে ওখানে, সেইখানে কিন্তু ধরেন ওই ক্যাপিটালে যে ঘটনা ঘটলো, যেহেতু উগ্রবাদীদের ট্রাম্পের মতন একটা মানুষ এসে ওই জায়গায় নিয়ে গেছে, ওরা একটা শেষ পরিণতি যেটা 13 ঘন্টা ধরে আপনি দেখেছেন, এই দেখা পর্যন্ত আপনার অপেক্ষা করতে হচ্ছে মামলা দেওয়ার জন্য। কিন্তু বাংলাদেশের মতন রাষ্ট্রে ওই জায়গায় যাওয়ার আগে আমরা জানি কাদের দ্বারা এই ঘটনাগুলি ঘটতে পারে। আপনার আমি মনে করি যারা সাম্প্রদায়িক না, ইটস ইনকারেক্ট, কারণ যারা সাম্প্রদায়িক বিষ-বাষ্প ছড়াইতে যায়, এই যে আপনার ওথ কিপারের এগেইনস্টে যদি আগে ব্যবস্থা নেওয়া যেত, ক্যাপিটালের ঘটনা ঘটতো না। ওথ কিপারের সাম্প্রদায়িক হোয়াইট সুপ্রিমেসিস্টের এগেইনস্টে আগে যদি উস্কানির ব্যবস্থা নিত, তাহলে ক্যাপিটালে এই পর্যায়ে পৌঁছতো না। আমেরিকানরা চিন্তাই করতে পারে এরকম ঘটনা ঘটবে, কিন্তু ঘটে গেছে। কিন্তু বাংলাদেশে আমরা আগে থেকে জানি এর ঘটনা কারা ঘটতে পারে। আপনি সোশ্যাল মিডিয়া দেখেন, তালেবান যখন টেক ওভার করলো আফগানিস্তানে, কারা উল্লাস প্রকাশ করলো? এটা তো এই গ্রুপ যারা আওয়ামী লীগকে আয়ামে জাহালিয়াতের সাথে তুলনা করে, সাম্প্রদায়িক বিষ ঢুকায়, ঘৃণা ছড়ায়। যারা ধরেন এসএসসি পরীক্ষার কথা বলছেন, তো সে ইন্টারমিডিয়েট পাস করে জঙ্গি হবে, এই ট্রেন্ড তো অ্যানালিসিস করে বলে দেয়া যে আমরা তো দেখছি কারা এই কাজগুলি করে। ইন্টারমিডিয়েট পাস করে জঙ্গি হবে মানে আমরা এখন থট ক্রাইমের বিচার করতে শুরু করেছি আরাফাত ভাই। থট ক্রাইম, নো, সে কোন সময় জঙ্গি হবে বিচার করবে। আমি বলছি নো, দ্যাট ইউ আর অ্যাবসলিউটলি রং। আমি বলছি যে ঘটনা ঘটে যাওয়ার আগে যে ঘটনাকে ইনিশিয়েট করছে, একটা অপরাধ সংগঠিত হয়ে যাচ্ছে, সেইখানে আপনি ধরছেন, এবং সেটাও কিন্তু আপনার প্রাথমিক পর্যায়ে নিম্ন আদালতে রায় এসছে। এটা উচ্চ আদালতে অ্যাপেলেট ডিভিশন যাওয়ার পর কি হবে আমরা এখনো জানি না। ঠিক আছে, ওই তো হলিয়ার্টিজনে যারা জঙ্গি আক্রমণ করেছিল নর্থ সাউথে ঢুকার আগে, তাদের যদি আপনি ওই ফেসবুক পোস্ট গুলো অ্যানালাইজ করে আগে যদি ব্যবস্থা নিতে পারতেন, হলিয়ার্টিজনে এতগুলো মানুষ মরতো না। As simple as that. আমেরিকার মতো দেশ আজকে, আপনি কি এভাবে বললে হবে? বাইডেন প্রশাসন ধর্মীয় উগ্রবাদীদের উপরে হচ্ছে, নিপীড়ন চালাচ্ছে, 700 জনকে যে মামলা দিয়েছে, গণ মামলা করছে, এগুলো বলেন এখন তাহলে কেন করছে? আমার মনে হচ্ছে যে আপনার থিওরি অনুসরণ করলে পৃথিবীতে কোনো ক্রাইমই ঘটা সম্ভব না। ক্রাইম ঘটার আগে এটার মানে প্রেডিক্ট করা সম্ভব, কারণ কোন একটা লক্ষণ দেখে। এরকম আমি বলছি না, you are misinterpreting, you are putting words into my mouth. আমি বলছি না, আমি বলছি ক্রাইমটা ইনিশিয়েট হওয়ার পরে you are, because ক্রাইমটা ইনিশিয়েট হওয়ার অ্যাকশন নেওয়া হচ্ছে। আমি বলছি না কি ঘরে বসে বসে চিন্তা করেছে যে ধরে নিয়ে আসা হচ্ছে, সে তো পোস্ট দিয়েছে। ক্রাইমটা কি? ফেসবুকে ক্রাইমটা কি? সে বলছে যে আওয়ামী লীগের নামটা আসছে আইএমএ থেকে, এটা মিথ্যা। শেষ। ক্রাইমটা হচ্ছে ওই যে আপনি আমেরিকার কথা বললেন তো আরাফাত ভাই, আমি আমেরিকার একটা ছোট কথা বলি। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকা অবস্থায় বিল মার, ক্রাইমটা কি উত্তরটা দিতে দেন, তারপরে ছোট কথাটা বলেন। আপনি জিজ্ঞেস করলেন ক্রাইমটা কি, একটু বলে নেই, তারপরে ছোট কথা বলেন। এই যে স্টুয়ার্ট রোডস অ্যাটাক করার আগে যেসব পোস্ট গুলো দিয়েছে সোশ্যাল মিডিয়াতে, সেগুলোই ক্রাইম। আগে অ্যাকশন নিলে এটা হতো না।
সিমিলার পোস্ট, সিমিলার চিন্তা ভাবনা। আচ্ছা, আমরা আবার আসবো আরাফাত ভাই আপনার কাছে। আমি একটু ছোট করে বলে রাখি, মার্কিন যুক্তরাষ্ট্রের একজন, মানে আমার মতো এরকম একজন টেলিভিশনে কাজ করে একজন লোক, তার নাম বিল মার। তিনি ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকা অবস্থায় ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন যে ডোনাল্ড ট্রাম্পের জন্ম হয়েছে নিউ ইয়র্কে একজন ওরাংওটাং এবং তার মায়ের সাথে ফলে, এবং এইটা যদি ডোনাল্ড ট্রাম্প এর এগেইনস্টে প্রমাণ করতে পারেন তাকে $5 মিলিয়ন চ্যালেঞ্জ দিয়েছিলেন তিনি। আপনি নিশ্চয়ই জানেন, আপনি দেখবেন, মানে মার্কিন যুক্তরাষ্ট্রের উদাহরণ আসলে বলে আমি বললাম। আরাফাত, স্যাংশন, এবং এই স্যাংশনের গুরুত্ব আসলে বাংলাদেশের সরকার বুঝতে পেরেছে কিনা, পারছে কিনা, সেটা নিয়ে আপনার কাছে প্রশ্ন রেখেছেন। Election is a very important part of it. It's a fundamental part of it. But at the same time, আপনার যে পলিটিক্সটা কি হবে, এখানে কোন কম্পোনেন্ট গুলি আপনার এই সমাজের মধ্যে থাকবে, স্পেসের মধ্যে থাকবে, কারা ইনহেরেন্টলি অ্যান্টি ডেমোক্রেটিক, ডেমোক্রেসির জন্য থ্রেট, তাদেরকে আপনি চিহ্নিত করতে যদি না পারেন, তাদেরকে যদি আপনি কিছু মনে করবেন না, আপনি যে লাইনে কথা বলছেন, আপনি যে লাইনে কথা বলছেন, এক্স্যাক্টলি আমি এখন যে দেশে আছি সেই দেশের সবচেয়ে বিখ্যাত জন ঠিক এই লাইনে কথা বলতো, যে আমাদের আগে আসলে ঠিক করতে হবে যে কারা মানে ডেমোক্রেসির জন্য মানে কোন জায়গায় চলে যাচ্ছে। সেই দেশের বিখ্যাত জন এই যে ডোনাল্ড ট্রাম্প যে ভাষায় কথা বলতো ওই ভাষায় কথা বলতো, ওই ভাষায় আমি যে ভাষায় কথা বলছি ঠিক উল্টোটা বলছি। ওরা এই যে উগ্রবাদরা, নাৎসিরা কথা বলতো ঠিক ডোনাল্ড ট্রাম্পের ভাষায়। বাংলাদেশে মৌলবাদী এই যে জামাতি, শিবির এবং উগ্রবাদী হেফাজতিরা যে ভাষায় কথা বলে সে ভাষায় তারা কথা বলতো, এবং এই যে স্টুয়ার্ট রোডস এন্ড ওথ কিপাররা একই ভাষায় কথা বলে। ইউ ডোন্ট সি এনি ডিফারেন্স। ওরা ইংরেজিতে বলে, ক্রিশ্চিয়ানিটিকে পুঁজি করে, এখানে ইসলাম। এখন আমি একটু আসি, আমি কয়েকটা জিনিস বলি। দেখেন, আপনি রেজা ভাই কয়েকটা জিনিস বললেন যে এই আপনার মামলা হয়েছে, গ্রেফতার হয়েছে, কিন্তু এটা তো আউট অফ দ্য কনটেক্সট ডিসকাস করলে হবে না। আলেমরা নাকি জেলের মধ্যে আছে। বাংলাদেশে কোন সুশিক্ষিত আলেম প্রত্যেকদিন টেলিভিশনে অ্যাপিয়ার করছে, আপনার ধর্ম নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, মানুষের প্রশ্ন উত্তর জবাব দিচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না তো। কিন্তু যারা আলেম, জালেম আসলে আলেমের নামে, যারা আপনার ওই ফ্রান্সের দূতাবাস ঘেরাও করতে গিয়েছিল, যারা আপনার আমেরিকার দূতাবাস ঘেরাও করতে যায়, যারা আপনার ভ্যাকসিন নিয়ে মিথ্যাচার করে মানুষকে উস্কানি দেয়, যারা ধর্ম নিয়ে উস্কানি দিতে থাকে সারাক্ষণ, যারা পলিটিসাইজ করতে চায় ওয়াজের নামে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং ভুলে গেলে চলবে না, 2 দফা এদেশে গত 13 বছরে অগ্নি সন্ত্রাস করেছে বিএনপি, পেট্রোল বোমা মেরে সাধারণ মানুষকে মেরেছে। ভুলে গেলে চলবে না, এদেশে যুদ্ধাপরাধের বিচার হয়েছে গত 13 বছরে, এবং যুদ্ধাপরাধের বিচার চলাকালীন সময় জামাত এবং শিবির রাষ্ট্রকে চ্যালেঞ্জ করে স্টেটের এগেনস্টে তারা আক্রমণ করেছিল, পুলিশের মাথা থেতলে দিয়েছিল। তো এই পুরো কনটেক্সটের মধ্যে এটা বাদ দিয়ে আপনি শুধু যদি তাদের এগেনস্টে মামলা হয়েছে অ্যাজ ইফ ইনোসেন্টলি শুধু বিরোধী দল দমন করতে মামলা করা হয়েছে, তা তো নয়। বঙ্গবন্ধুর ঘাতকদের বিপক্ষে যখন আপনার মামলা চলছে, যে মামলা তারা বহুদিন আটকে রেখেছিল, আওয়ামী লীগ যখন মামলা চালু রেখেছে, তখন সেই মামলা আটকে দেওয়ার জন্য তারা সন্ত্রাসী আক্রমণ চালিয়েছে এই সন্ত্রাসবাদী বাংলাদেশের ওথ কিপাররা। অনেক কথা, কিন্তু ডক্টর রেজা কিবরি স্পেসিফিক ডক্টর জাফরুল্লাহ কথা বলেছেন যার নামে মাছ চুরির মামলা দেওয়া হয়েছে। আমরা অনেক রাজনীতিবিদ দেখেছি তারা একটা জায়গায় না থাকলেও তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। আমরা দেখেছি যে মৃত লোকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। আমরা দেখেছি হচ্ছে শুধুমাত্র বিএনপি বা বিরোধী দল করার জন্য মামলা দেওয়া হয়েছে। সেগুলি অনেকগুলি মামলা দেওয়া হয়েছে, যেটা আপনিও জানেন। আসলে মানে এইটা নিয়ে তর্ক আমি আপনাকে বলি, সমস্যাটা হচ্ছে কি, আচ্ছা তাহলে আমাকে বলেন তো, আওয়ামী লীগ যে করে তার বিপক্ষে মামলা হতে পারবে, আওয়ামী লীগের বিরুদ্ধে দুটা কথা বলে দিয়ে অন্য একটা অন্যায় করে আসছো, তার বিপক্ষে মামলা দেওয়া যাবে না? মামলা করলেই সেটা অন্যায় কেন? মামলাটা যদি শোনেন, মামলাটা যদি মানে অন্যায় করে অন্যায় ভাবে দেওয়া হয়, সেই প্রমাণ সাপেক্ষে আপনি তা বলেন, তাহলে আমি মেনে নেব। এবং আবার এটাও বলি, আপনি মেনে নেবেন, কিন্তু আমার তো 10 বছর জেল হয়ে গেল। আমি শুধু আওয়ামী লীগের নিয়ে আমি একটা কথা বলছিলাম, আমার তো 10 বছর জেল হয়েছে। আমি তো কারাগার থেকে মরে গেলাম। জাফরুল্লাহ সাহেবের 10 বছর জেল হয়ে গেছে? না না, জাফরুল্লাহ সাহেবের হয়েছে। এখানে বসে লিসেন, তার জেল হয়েছে বিকজ সেখানে সাবস্টেন্স ছিল, এই জন্য জেল হয়েছে। আমার কথা হচ্ছে যে আমরা হাইপোথেটিক্যালি কথা বলে লাভ নাই। লেটস মানে কনটেক্সটটা সেট করেন, ফ্যাক্টস নিয়ে আসেন, কথা বলি। আপনার যৌক্তিক কথা আমি মেনে নেব, কিন্তু গায়ের জোরে কথা বলতে লাভ। স্যাংশন নিয়ে আমি একটু বলি, যেটা যে বিষয়টা এসছে, আমার আন্ডারস্ট্যান্ডিংটা যতটুকু বুঝি, স্যাংশনটা যেটি আসছে
এইটা একটা মানবাধিকারের কাভারেজ স্যাংশনটা এসছে, যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বা বিষয়গুলি হচ্ছে। ম্যাগনিটস্কি লটা অ্যাক্টটা তারা অ্যাপ্লাই করেছে। এটা তো আমরা ইনস এন্ড আউট জানি, এটা কোথা থেকে উদ্ভব হলো, কিভাবে হলো, সবই আমরা জানি। এবং সেটাকে কোন কোন দেশগুলোর এগেনস্টে অ্যাপ্লাই করছে তারা, রাশিয়া, চায়না, সবই আমরা জানি। আমি যেটা পার্সোনালি মনে করি যে বব মেনেন্ডেস থেকে শুরু করে অন্যান্য সেনেটররা যারা চিঠি লিখেছিলেন, তাদের মধ্যে মানবাধিকার নিয়ে যে কোনো প্যাশন ছিল না, জেনুইন প্যাশন ছিল না, সেটা আমি মনে করি না। আমেরিকাতে অনেকে আছেন যাদের মধ্যে জেনুইন প্যাশন আছে, বাট এট দ্য সেম টাইম ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড এখানে তো তারা পিক অ্যান্ড চুজ করে। জামাল খোরশেগির এগেনস্টেও তো আপনার যে মানবাধিকার লঙ্ঘনটা ঘটলো, এই যে সৌদি আরবের সরকারের বিপক্ষেও কিন্তু স্যাংশন গুলো আনার জন্য অনেকেই বলছে, এটা তো করছে না তারা। আপনাকে একটা জিনিস বলতে হবে, এটা পিওরলি মানবাধিকার না, এখানে যে জিও পলিটিক্স আছে এটাও মাথায় রাখতে হবে। পদ্মা সেতু নিয়েও আমরা দেখেছি ওয়ার্ল্ড ব্যাংক কিভাবে চলে গেল, এটার ভিতরে কোনো ষড়যন্ত্র নাই, এটার মধ্যে কোনো চাপ দেওয়ার, আর্ম টুইস্ট করার কোনো ইন্টেনশন নাই। ঠিক আছে আরাফাত ভাই, আপনি একটু বিকজ देयर আর মেনি ইন্ডিকেশন। আমার কথা শেষ করে দেই, আমি পার্সোনালি মনে করি যে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ভুল ভ্রান্তি আছে। আমি মোটেও মনে করি না যে এইখানে মানবাধিকার লঙ্ঘন কোথাও হচ্ছে না, অনেক ক্ষেত্রে হয়তো হচ্ছে। আমি মনে করি এগুলো আমাদের শুধরাতে হবে। আমি জেনুইনলি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি এবং সেইখানে আমি মনে করি মানবাধিকারকে আমাদের আপহোল্ড করতে হবে। আমরা যেহেতু যুদ্ধাপরাধী বিচার করেছি, যেহেতু আমরা জঙ্গি দমন করেছি, এসব করতে যে আমাদের অনেক ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা তৈরি হচ্ছে, চ্যালেঞ্জগুলিতে আমরা পড়েছি। কিন্তু দিন শেষে যে আমাদেরকে মানবাধিকারের যে জায়গাটা, আমরাই সেটা শুধরে নেব, আমাদেরকে ফিক্স করতে হবে। কোনো বিদেশি মোড়লের চোখ রাঙানিতে আমরা সাকাম করে সেই মোড়লরা যারা রাইট। আরাফাত ভাই, আমার মনে হয় আপনার কথা, আমি আসছি আপনার কথায়, কিন্তু এইটা তো সত্য যে বিদেশি মোড়ল আমাদের লাগলো, কারণ বিদেশি মোড়লরা বলার পর থেকে আমরা আর কোন রকম এই ধরনের গল্প আমরা আর দেখলাম না। আপনি যদি মানবাধিকারের পক্ষের হতেন আরাফাত ভাই, তাহলে তো আপনি স্যাংশনকে স্বাগত জানাতেন। তারা স্যাংশনটা দিচ্ছিল মানুষকে না বলে মেরে ফেলার জন্য। Absolutely not. Absolutely not. Because that is not the whole idea of it. That is not the only objective. আপনি নিজেই বলেছেন, রেজা ভাই একটা কথা বললেন না যে স্যাংশনটা আসার পরে 1 মাস ধরে কোনো কিছু ঘটে নাই। আমি কিন্তু ওইখানে নোট নিয়েছি। I was going to tell him যে স্যাংশন আসার 1 মাস পরে না, স্যাংশন আসার 6 মাস আগে থেকে এই ধরনের কোনো ঘটনাই, কারণ এরকম কোনো পরিস্থিতি। ডিসেম্বর মাসেও 10 জন মারা গেছে। সত্যি না যে আমি বলি ডিসেম্বর মাসেও 10 জন মারা গেছে। মারা গেছিল 2020 সালের জুলাইতে, তারপরে 6 মাস এরকম ঘটনা ঘটে নাই। ডিসেম্বর মাসেও 10 জনকে মারা হয়েছে। বলছি আপনাকে, জি। সো তার মানে স্যাংশনের পরে 1 মাস ঘটে নাই, তার আগে 1 মাসও আগের 1 মাসও ঘটেছিল, ব্যাপারটা তো সঠিক নয় স্ট্যাটিস্টিক্যালি। দ্যাটস হোয়াট আই ওয়াজ ট্রাইং টু সে। এবং এরপরে যদি আবার জেনুইন যদি আপনার সন্ত্রাসবাদকে দমন করার জন্য আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে অ্যাকশন নিতে হয়, তারা নিবে। আমরা তো সন্ত্রাসবাদকে দমনের জন্য, এবং এইখানে ধরুন নারায়ণগঞ্জে যে ঘটনাটা ঘটেছে, আমরা তাদেরকে বিচারের আওতায় এনেছি না, বিচারের আওতায় সরকার এনেছে। তো আমি পার্সোনালি মনে করি আমাদেরকে মানবাধিকারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে, এটা আমি বিশ্বাস করি পার্সোনালি। কিন্তু কনটেক্সটের বাইরে যে আউট অফ দ্য কনটেক্সট আইসোলেটেডলি সবকিছু চিন্তা করলে কিন্তু আমরা বুঝতে পারবো না রিয়ালিটিটা। ওকে, আপনি দেখবেন জাতীয় পার্টির একজন সংসদ সদস্য ব্যারিস্টার শামীম পাটোয়ারি বলেছেন যে বাংলাদেশের অবস্থা ভেনেজুয়েলার মতো হতে পারে এই স্যাংশনটা যদি ধারাবাহিকভাবে হতে থাকে। আপনার মন্তব্য একটু আমরা শুনতে চাই। স্যাংশনের বিষয়ে আমি যাওয়ার আগে আরো 2-1টি বিষয় একটু উল্লেখ করতে চাই। ওথ কিপার নিয়ে আমি আরো একটু মেনশন করতে চাই। রেজা ভাই বললেন যে এটা বাংলাদেশের পার্সপেক্টিভে রেলেভেন্ট না, এই কারণে একটু আমি ছোট্ট করে বলে স্যাংশন ওখানে যাই। বাংলাদেশের কনটেক্সটে কেন রেলেভেন্ট? কারণ আমি যেটা মনে করি যে যারা শ্রেষ্ঠত্ববাদী চিন্তার রাজনীতি করে, সাম্প্রদায়িক চিন্তার রাজনীতি করে, সুপ্রিমাসিস্ট আইডিয়া নিয়ে রাজনীতি করে, ধর্মকে পুঁজি করে বা কোনো একটি এথনিসিটিকে পুঁজি করে বা একটা রেসকে পুঁজি করে যা রাজনীতিটা করে, তাদের ক্যারেক্টার কিন্তু ডিফারেন্ট হয়। হ্যাঁ, ওরা কিন্তু অনেক উগ্রবাদী হয়। এদের সাথে ডেমোক্রেটিক স্পেসে প্রপার ডেমোক্রেটিক প্র্যাকটিসটা কি, ওরা যখন এক্সট্রিমিস্ট হয়ে যায়, সেটা ডানদের মধ্যে এক্সট্রিমিস্ট যারা, বামদের মধ্যে এক্সট্রিমিস্ট যারা, তাদের সাথে আপনি একটা টলারেন্ট সোসাইটি ক্রিয়েট করতে পারবেন না। এবং যখন এরকম একটা ইনটলারেন্ট সোসাইটি থাকে, সেইখানে যারা টলারেন্ট সোসাইটি ক্রিয়েট করার যুদ্ধে থাকে, তাদের জন্য কিন্তু
মানে ডিফিকাল্ট হয়ে যায় পুরো বিষয়টা। সো মানে আপনি দেখেন, ভারতে দেখেন এই যে ধর্মীয় উগ্রবাদের যে রাজনীতির যে বিকাশটা ভারতে, এবং আমেরিকাতে তো এটা কনজারভেটিভ যারা ছিল, রিপাবলিকান সবসময় ছিল, এবং তাদের সাথে একটা মানে রিপাবলিকানদের সাথে ডেমোক্রেটদের এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা, তাদের মধ্যে ডিবেট, আলাপ আলোচনা সবই ছিল। পুরো ইকুয়েশনটা বদলে দিল ডোনাল্ড ট্রাম্পের মতো একটা লোক এসে, যিনি নিজে জীবনেও ওই আপনার ধর্ম বা এগুলোর ধারে কাছেও ছিলেন না, কিন্তু পলিটিক্যালি উনি ক্রিশ্চিয়ানিটি এবং ফান্ডামেন্টালিস্ট আইডিয়াটাকে ক্যাপিটালাইজ করলেন এবং তাদেরকে জাগিয়ে তুললেন। ডেমোক্রেসি আমেরিকাতে থ্রেটেনের মুখে পড়ে গেল। সো আমি যেটা বলার চেষ্টা করছি, ডেমোক্রেসি ইজ নট অনলি অ্যাবাউট জাস্ট একটা ইলেকট্রাল প্রসেস এন্ড ইলেকশন। আওয়ামী লীগ করে এরকম কত মানুষের মধ্যে মামলা দেওয়া হচ্ছে, আপনি সময় দিলে লিস্ট করে বলে দেবো। কত এমপির এগেইনস্টে মামলা দেওয়া হয়েছে, জেলে গেছে, মামলা এখনো মামলা পরিচালিত হচ্ছে, আপনাকে লিস্ট করে দিয়ে দেবো। এটা কি ধরনের আইনের শাসন?